আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করতেছি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক দিন ধরে ফেসবুকে দেখতেছি 300 ফিট যাইতেছে মানুষ শুধুমাত্র চাপড়ি খাওয়ার জন্য। যেহেতু চাপড়ি আসলে বানাইতে পারি, ভাবলাম যে সবাই মিলে আজকে চাপড়ি খাই সকালের নাস্তায়। আসলে আজকে ভাবি নাই আর কি, রাত্রে থেকে ভাবতেছিলাম যে সকালবেলা চাপড়ি তৈরি করব। তো সেটাই আর কি করতেছিলাম। এখানে চালটা ব্লেন্ড করে নিলাম, চাল ডাল একসাথে ভিজিয়ে রাখছিলাম রাতে বেলা। চাল ডালের সাথে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, এতে আসলে কালারটা দেখতে সুন্দর হবে। তো এখন আসলে আগের চাইতে অনেক কুইরা হয়ে গেছে, এখন আসলে কাজ করতে ইচ্ছা করে না। মনে চাই কেউ যদি রান্না করে একটু খাওয়াইতো তাহলে মনে হয় অনেক ভালো লাগতো। শরীর অসুস্থ থাকলে যেটা হয় আর কি, এখন আলহামদুলিল্লাহ আগে চাইতে অনেক ভালো আছি, আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখছে। তো এই তো কিছুক্ষণ ঢেকে রাখলাম, ঢেকে রাখার পরে এখানে আর কি চাপড়িটা হয়ে গেছে। আর আমি কিন্তু একটা খুন্তি দিয়ে আর কি উঠাই নিছিলাম। পরে দেখলাম ওটাতে আর কি ভালোভাবে উঠতেছে না, পরে একটা ছুরি দিয়ে আবার উঠাইলাম। তো আর কি কাঠের খুন্তি ইউজ করছিলাম, তো কাঠের খুন্তিতে তো আর চাপড়ি উঠানো যায় না, পরবর্তীতে আর কি ছুরিটাই ব্যবহার করতে হয়েছে। তো আপনাদের ভাইজান আবার একটু বাইরে গেছিল, সেখান থেকে আসলো, ভাবলাম যে তাকে প্রথম চাপড়িটা খাওয়াই, দেখি কেমন হয়েছে, সে কি বলে। এই যে গরম গরম চাপড়িটা খাইতেছিল, তার নাকি খুব ভালোই লাগতেছিল বলতেছে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে জামাই সাহেবরে এত আদর যত্ন করে খাওয়ান, তারপরেও কেন জামাই সাহেব মোটা হয় না। তো তাদের বংশে আসলে অনেক মোটা তাজা কোনো মানুষ নাই, তা আসলে সবাই মোটামুটি একটা সুন্দর স্বাস্থ্যের অধিকারী। তো এরকম আসলে স্বাস্থ্যই ভালো, অনেক বেশি মোটা হয়ে গেলে অনেক সমস্যা হয়। তাছাড়া কিন্তু আবার অনেক মানুষের আসলে বয়সের সাথে সাথে স্বাস্থ্য কমতে শুরু করে। যেমনই হোক আসলে সুস্থ থাকাটাই হচ্ছে বড় কথা। তারপর নিজে খুব আরাম করে বসে বসে খাইতেছিলাম চাপড়ি। তো আসলে ভালো লাগে কিন্তু খাইতে। তো 300 ফিটের মজা আসলে ঘরে বসে বসে নিলাম। তো সবার খাওয়ার শেষে কিন্তু আমি খাইতে বসছি। আর ওইদিকে কিন্তু আমি দুপুরে রান্নাও কমপ্লিট করে ফেলছি। এদিকে আমার দুই মেয়ে আবার সুন্দর মতো বেলুন ফুলাইছে, ফুলাই এদিকটা সাজাইছে। তো এই সোফাটার কি আমি অর্ডার করছিলাম, আজকে আসছে। তো আজকে দিনটা ছিল হচ্ছে আমার ছোট মেয়ের বার্থডে। তো আমরা ভাবছিলাম যে রাতে বেলা আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। তো আপনাদের ভাইয়া যখনই আর কি বাইরে যায়, তখনই দেখা গেছে একটা না একটা কিছু বাচ্চাদের জন্য নিয়ে আসে। একটা সময় আমার বড় মেয়ে প্রচুর কিন্ডার চকলেট খেতে পছন্দ করতো, এখন খুব একটা খায় না। এদিকে আমার বড় মেয়ে আবার হেল্প করতেছিল মেজো মেয়েকে, যাতে সে তাকে খাওয়াই দেয়। তো বিকেলবেলা আসলে মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। এই যে আমার টুনটুনি পাখি দেখছেন, একেবারে দ্বিতীয় তাহিরা। তো আমার মেজো মেয়ের নাম কিন্তু তাহিরা মনি। তো ও আসলে ছোটবেলায় অনেক সাজুগুজু পছন্দ করতো। তো এই যে আমার ছোট মেয়েও দেখি সেম টু সেম ওর মতোই করে সবকিছু। তো সেও আসলে দেখি যখনই বাসা থেকে বের হইতে যায় তখন আর কি সাজতে চায়। তো তারা কিন্তু এদিকে আবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলছে। তো দুপুরে এই যে এখানে রান্না করছিলাম মুরগি, সাথে একটু পোলাও রান্না করছিলাম, আর ছিল যে সকালের গরুর মাংস, আর ছিল হচ্ছে বেগুন ভাজা। তো এই ছিল আসলে টুকটাক রান্না বান্না আজকে। তো দুপুরে আসলে কি কি রান্না করছিলাম এক ঝলক আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ছোট মেয়ে আসলে খুব বিরক্ত করতেছিল, তারপর ভাবলাম যে ওকে নিয়ে একটু বাইরে চলে যাই। তো বাসার সামনে একটা পার্ক আছে, তো সেখানে আর কি গেছিলাম। এই যে আমার ছোট ম্যাডাম তো এখানে এসে পাথর পাইছে, পাথর দিয়ে খেলা শুরু করে দিছে। তো সে আসলে যেখানে যায় শুধু নোংরা ময়লা সবকিছু নাড়াচাড়া করে। তো মেয়েকে আর কি বারবারই বলতেছিলাম, আম্মু তুমি নোংরা করো না, তোমার কিছু ছবি উঠাবো। কে শুনে আসলে কার কথা, সে তার মতো খেলাধুলা করতেই ছিল। তারপরে চলে আসলো আমার বড় মেয়ে আর মেঝো মেয়ে। তো সবাই মিলে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম বড় একটা মার্কেটে। আমরা আসলে যে মার্কেটে যাচ্ছিলাম সেই মার্কেটটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় মার্কেট। এই শহরটা আসলে ছোট, সেই তুলনায় আর কি এই শহরটায় খুব একটা মার্কেট নাই। তো দেখা গেছে যখন আমাদের অনেক বেশি পরিমাণে কেনাকাটা করতে হয়, তখন আসলে অন্য শহরে যায় তারপরে কেনাকাটা করতে হয়। মানে হচ্ছে কেনাকাটার অপশন একদমই কম। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তারপরে চলে আসলাম মা মেয়েরা সবাই মিলে। এখানে বাচ্চাদের সর্বপ্রথম হচ্ছে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিব। তো মোটামুটি আসলে স্কুলের সব কিছুই কেনা শেষ হয়ে গেছে, তারপরে অল্প কিছু বাকি আছে। ভাবলাম যে এগুলো আগে কিনে নিই। এখানে যা যা প্রয়োজন ছিল সবই নিয়ে নিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ছিল, হাঁড়ি পাতিল দেখলে আসলে আমার কিনতে ইচ্ছা করে। যদিও আসলে আজকে হাঁড়ি পাতিল কেনার উদ্দেশ্যে আসি নাই, তারপরে আসলে মনে চাইতেছিল যে কিছু হাঁড়ি পাতিল কিনে নিয়ে যাই। তো মনকে অনেক বুঝাইলাম, বুঝাইয়া তারপরে চলে আসলাম এই যে পাম্পাস কেনার জন্য। ভাবলাম বাচ্চার জিনিসটাই আগে কিনে নিই, বাচ্চার যেহেতু আজকে বার্থডে। তো বাচ্চার বার্থডে উপলক্ষে এক প্যাকেট পাম্পাসই বাচ্চাকে গিফট করি। তো আসলে মজা করে বললাম, কথাটা কেউ আবার সিরিয়াস নেবেন না, কারণ শীতের দেশ, আমাদের প্রতিদিনই পাম্পাস প্রয়োজন হয়। এই যে এইদিকে এসে দেখি সব খালি, কিচ্ছু নাই, সব খালি। তো দেখে আসলে আমার মনটা নষ্ট হয়ে গেছে। তো এইদিকে আসলে আইসক্রিম কেক ছিল, তো আইসক্রিম কেক তো আসলে কেনা সম্ভবই না, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তারপরে আর কি খুঁজে মুজে ছোট্ট একটা কেক পাইলাম, কেকটা নিয়ে চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। মার্কেট থেকে বের হওয়ার পরে দেখি কি সুন্দর রোদ উঠছে, দেখে আসলে খুব ভালো লাগতেছিল। কয়েকদিন ধরে আসলে বৃষ্টি, খুবই বাজে একটা অবস্থা। তো আজকের ওয়েদারটা আসলে খুব ভালো ছিল, আর বিকেলের দিকে এত সুন্দর রোদ দেখে আসলে মনটা জুড়ায় গেছে। তো এদিকে আবার অনেক সুন্দর সুন্দর মিষ্টি কিছু আইটেম ছিল,
আর ওইদিকে আপনাদের ভাইয়া আবার খাবার অর্ডার দিতেছিল। তো খাবার অর্ডার দিতে দিতে দেখলাম যে অনেক বেশি পরিমাণে খাবার দিয়ে দিচ্ছে। এমনিতেই আসলে মনটা খারাপ ছিল, কেকটা ছোট পাইছি, তার মধ্যে আবার খাবার দিয়ে দিচ্ছে অনেক বেশি। এদিকে আবার একটা মস্ত বড় বিল ধরাই দিয়েছে আমার হাতে। তারপরে চলে গেলাম বিলটা দিয়ে। বের হয়ে দেখি সুন্দর একটা শখের সোয়েটার ছিল, সেই সোয়েটারটা হারিয়ে গেছে। কি একটা হজবরল অবস্থা। তো যত যাই হোক, খুশির দিনগুলো আসলে আমি এনজয় করতে অনেক পছন্দ করি। তারপরে অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে কেকটাকে খুললাম দুজনে মিলে। কেকটা আসলে খুব ভালোভাবে র্যাপ করা ছিল। তারপরে দেখলাম কেকটার মধ্যে প্রচুর বাদাম। বাদাম দেখে তো আবার অনেক খুশি লাগতেছে, কারণ বাদাম আমার অনেক পছন্দ। আমার ছোট কন্যার আলহামদুলিল্লাহ 2 বছর হয়ে গেল। তো তার হাতে আবার একটা চিপস ছিল, চিপসটা সে রেখে দিয়ে একটু কেকটা ট্রাই করলো। তো তার কাছে আসলে খুব মজা লাগছে। তারপরে দেখলাম যে বারবারই সে আর কি খাইতেছিল। তো তার খাওয়া দেখে আসলে বুঝতে পারলাম যে কেকটা ছোট হলো, কেকটা অনেক মজার। এই যে বুড়ি, অনেকগুলো ছবি উঠাইলাম তারপরে তার, সে তো অনেক খুশি। তো ফাতেহা মনি যখন বড় হবা তখন এই ভিডিওগুলো দেখবা। মা বাবা আসলে তোমাকে পেয়ে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এদিকে আমাদের খাবারগুলো আবার চলে আসছে। তো অনেক বেশি পরিমাণে খাবার হয়ে গেছিল আসলে। দুপুরে আসলে এমনিতেও আমরা অনেক বেশি খেয়ে ফেলছি। ইদানিং আসলে রাতের জন্য হালকা খাবারই খাওয়া পছন্দ করি। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে রাতে একটু বেশি খেলে কিছুই হবে না। আর মেয়েদের আসলে ইচ্ছা ছিল তারা আসলে ছোট বোনের বার্থডেটা করবে ম্যাকডোনাল্ডসে যেয়ে। তারপরে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। ওরা ছিল ওই সাইডে আর আমি আর আপনাদের ভাইয়া আবার এদিকে বসছিলাম। আর এই সম্পূর্ণ খাবার কিন্তু আমরা শেষও করতে পারি নাই, কিছু খাবার আবার পার্সেল করেও বাসায় নিয়ে আসতে হয়েছে। তো আমি আসলে কোকগুলা সরাই রাখতেছিলাম। আমার ছোট মেয়ে তারপরও কিভাবে জানি পাইয়া গেছে, তার আবার কোক অনেক পছন্দ। তো এই যে খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করার পর এখন আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। ম্যাকডোনাল্ডসের এই সাইডের এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, এই জায়গায় ছবি তুললে অনেক সুন্দর লাগে। আর একটু পরপরই আমার ছোট মেয়ে রাগ করতেছিল, কেন যেন রাগ করতেছিল। সে আর কি রাস্তার মধ্যে বসে পড়তেছিল, আবার একটু একটু কান্নাও করতেছিল। সে আর কি বাসায় যাইতে চাইতেছিল না, সে আরো অনেকক্ষণ থাকতে চাইতেছিল এখানে। এইদিকে আবার ছোট মেয়েকে সামলাইতে গিয়ে আপনাদের ভাইয়ার গরম লেগে গেছে একদমই। সে একদম তার ফেলপাটা খুলে ফেললো। তারপর দেখলাম বড় মেয়েরও গরম লেগে গেছে, সেও খুলে ফেলছে। তো সবাই মিলে এখানে আবার কালো ড্রেস পরছে। তো সবাইকে কি সুন্দর লাগতেছে দেখতে। আমরা আসলে যখনই কোথাও ঘুরতে যাই খুব সুন্দর একটা সময় কাটাই। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই আপুটার জন্য সবাই অনেক দোয়া করবেন, তার সংসারটার জন্য অনেক দোয়া করবেন, যাতে সবাই মিলে এরকম ভাবে হাসি খুশি দিন কাটাতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।